আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আমরা বেশ কিছুদিন পরে বিলে যাচ্ছি বিল থেকে ঘাস নিয়ে আসার জন্য। আপনারা জানেন যে আমাদের এই চরাতে বেশি পানি হওয়ার কারণে আমরা বিল থেকে ঘাস নিয়ে আসতে পারি নাই। বিল থেকে ঘাস নিয়ে আসা প্রচন্ড কষ্টের। এজন্য আমরা আমাদের বাড়ির পাশে যে জমিতে ঘাস লাগাইছি সেখান থেকে আমরা ঘাসগুলো কেটে নিই এবং গরুকে খাওয়াই। তো একটু পানি কমার পরে ভাবলাম যে আমরা আমাদের জমি থেকে কিছু ঘাস নিয়ে আসি এবং বিলের ঘাসগুলো দেখে আসি। যদিও আমরা কয়েকদিন আগে সার দিয়ে এসেছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু কাশফুল, আমাদের এই বিলে চতুর সাইডে প্রচুর কাশফুল ছিল একটা সময়। আমরা এখানে এসে বসে থাকতাম এবং খেলতাম। অনেক ছোটবেলায় আমরা এখানে ছাগল নিয়ে আসতাম, সারাদিন এখানে বসে থেকে কাশফুল দিয়ে খেলতাম। কিন্তু সময়ের পরিবর্তনে আমাদের বিলের পাড়ে আর কাশফুল দেখাই যায় না। হুট করে এই পাশে আবার দুই একটি কাশফুল দেখতে পাচ্ছি অনেক বছর পরে। তো তারপর আমরা ভুয়ে যে দেখলাম যে আমাদের ঘাসের ইগুলো অনেকটাই হিলে গেছে, পড়ে গেছে। তো ভাবলাম যে আমরা আজকে আমাদের ঘাসের জমিতে কিছু সংখ্যক ঘাস লাগাবো ইনশাল্লাহ। তো এই জন্য আব্বাকে নিয়ে আসি। তারপর আমরা এখান থেকে যে ঘাসগুলো একদম উঁচু হয়ে গেছে, আর ঘাস বেশি উঁচু হয়ে গেলে ফলন একেবারেই হয় না। এজন্য আমরা উঁচু ঘাসগুলো কেটে ওই ঘাসেরই যে অঙ্কুরগুলো ছিল, যে কুশিগুলো ছিল, সেগুলো আমরা আবার নিচে করে মাটিতে পুঁতে দিই। আসলে এইভাবে ঘাস গেলে অনেক দ্রুত সময়ের মধ্যে ঘাস বড় হয়ে যায়। আমরা যখন বিলে আসি তখন একটু একটু ম্যাঘ ছিল আর অনেক রোদ ছিল। এজন্য আমি ক্যাপটা নিয়ে আসি যেন মুখে রোদ না লাগে। তো আসার পরে কিছুক্ষণ পরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আসলে ক্যাপটা নিয়ে এসে আমার অনেকটাই উপকার হয়েছে। মাথাটা একদম ভেজে নাই। আর একটা পলিথিন ছিল যেটা আব্বা মাথায় দিছে। আসলে ঘাস লাগানোর কাজটা প্রচুর কষ্টের। এই কষ্টটা আরো দ্বিগুণ হয় যখন প্রচন্ড রোদ থাকে, তখন এই ঘাস লাগানো কষ্টের হয়ে যায়। তো যেহেতু এখন একটু বৃষ্টি হয়েছে, ঘাস লেগে অনেকটাই মজা পাচ্ছি। আর পানির ভিতরে মাটিগুলো বেশি ভাঙতে হচ্ছে না। কিন্তু বৃষ্টি না হলে এই মাটিগুলো অনেকটাই শক্ত থাকে, কোদাল দিয়ে কোপ দিলে সহজে মাটি উঠতে চায় না। তো বৃষ্টি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো লেগে অনেকটাই মজা পাচ্ছি। আমরা অল্প অল্প করে ইনশাল্লাহ আমাদের পুরো জমির ঘাসগুলো তুলে আবার লাগাবো ইনশাল্লাহ। আমাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে সেখানে আমরা জারাওয়ান হাইব্রিড ঘাস লাগাইছি এবং বিলের পাড়ে আমরা আমাদের দেশীয় ঘাসগুলো লাগাই। এই ঘাসগুলোর কিছু অসুবিধা আছে, যেমন অল্প সময়ের মধ্যে ফুল চলে আসে, শীতের সময় একদম বাড়তে চায় না, আবার বৃষ্টির সময় এই ঘাসগুলো বেশি মরে না, কিন্তু বৃষ্টির সময় এই ঘাসগুলো অনেক বেশি পরিমাণে ফলন হয়। আমরা একদম বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো করতেছি। এত কষ্ট করার পরেও যদি মানুষ আমাদের ক্ষতি চায়, আল্লাহ তাআলা তাদের হেফাজত। আগে যখন ইউটিউবে ভিডিও দেখতাম আর মনের ভিতরে একটা করে স্বপ্ন আঁকতাম খামার। আসলে খামারে যে এ পরিমাণ কষ্ট, সেটা খামার করার আগে কখনো বোঝা যাবে না। যাই খামার করার স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন না হওয়া পর্যন্ত তার যেরকম খারাপ লাগা শুরু হয়, খামার করার পরেও তার কষ্ট দিয়ে যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।